গান্দা ওরাই বলে নেই নাই, ওরা নিশ্চয় কোরআন সুন্নাহ এই কথা বলে কে রে? এই বাবারা ডোন্ট ডিস্টার্ব। হ্যাঁ বাবা এদিকে এদিকে এদিকে, আমি বলতেছি এতক্ষণ ধরে আনে ঘন ঘন সেদিকে জি চুপ করে থাকবেন, কথা বলবেন না। কথা বলতে মন চাইলে ওই মসজিদের ওই সাইডে চলে যাবেন, অনুমতি আছে, ছুটি আছে, মাগার এখানে বসলে কোনো কথা চলবে না। কথা বুঝতেছেন? হ্যাঁ কথা পরিষ্কার রাখিয়ে, মাসালা একদম পরিষ্কার। এরপরে কথা বললে কিন্তু সমস্যা হতে পারে, আস্তে করে উঠে চলে যাবে। কোন মানুষ 3 জন থাকলে হইব, বেশি দেখবো 300 জনের দরকার নাই, একজন হইলে হইল। কথা কয় না কিনলে মানুষ বেশি থাকি লাভটা কি? ওয়াজও শোনাস আবার পর্নোগ্রাফিও দেখস, ওয়াজও শোনাস আবার ফাঁসিও খেলস। এই ওয়াজ শোনাচ্ছে না শোনা ভালো হবে, ওয়াজ শুনলে আমল করার নিয়তে শুনতে হবে। কথা কয় না কিনলে ওয়াজও শোনে আবার পরে চেয়ারম্যান নিয়ে বানায় কিরে। মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে, মেয়ে হইলো ক্রিকেট খেলোয়াড়। এরকম মুসলমানের দরকার নেই। কষ্ট লাগে, কষ্ট লাগলে আর দাওয়াত দিয়ে না, অসুবিধা নেই। দাওয়াতের দরকার নাই, ইমান ঠিক করে। আমার পেট বললো, পকেট বললো, আরাম নেই, বেমার হইয়া মরে গেলেন। এই ওয়াজে সে রিক্সা চালানো বালা। কষ্ট পায় নাই, কথা বলিও না। কাউরে ডাইনে বামে কথা বলার জিম্মেদারি নেই। এখন কথা মাইক কার কাছে? আমার কাছে। কথা কব কে? আমি। তোমার যদি কথা বলতে মন চায় আগামীকালকে আবার মাহফিল ডাক দাও, তুমি আবার কথা কও, নিষেধ নাই। আজকে কোনো কথা চলবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মানার মধ্যে কামিয়াবি বাবা, মানার মধ্যে কামিয়াবি। আপনি যদি কথা কন, আপনি বললাম যদি আরেক দিকে নিয়ে যায় ভালো লাগবে নি, তো বুঝেন না। আপনি আপনার বউরে ওসিয়ত করতেছেন, আপনার বউয়ের বান্ধবীর লোকে কথা কয়, ভালো লাগবো? ভালো লাগবে না, এরকম বিষয়টা। কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না। কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছি, এই ডিস্টার্ব করলে ডিস্টার্ব, লাইন কাটি যাবে। আফগানিস্তানের মাটির নিচে মোল্লারা 1500 প্রকার খনিজ সম্পদ পাইছে। আফগানিস্তানের নাম নিলে জঙ্গি হয়ে যায়। হাই 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 রে, কি অবস্থা দেখছেন? অথচ জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দুশমন, আল্লাহ রসুলের দুশমনদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস অথবা তত্ত্ব সন্ত্রাস ছাড়া তাদের বিরুদ্ধে জিহাদ করা এটা ফরজ। কথা বুঝেন নাই? কিন্তু এটাকে বানাইছে জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী। এখন নতুন করে একটা বাইরে হয়েছে মানহাজি। যারা কেতালের কথা করে হলো মানহাজি। তো আপনি জিহাদের বিরোধিতা করলে আপনি তো মুনাফিক। জিহাদের বিরোধিতা করে মুনাফিকেরা। মুসলমান তো কোনোদিন জিহাদের বিরোধিতা করতে পারে, আপনি জিন্দেগিতে কোনোদিন জিহাদ করতে নাও পারেন। আমরা কি জিহাদ করিনি? আমরা কোনদিন গেছি রে? হ্যাঁ, তো ওয়াজ করা কি নিষেধ? আল্লাহ রাসূলকে আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। নবী মুমিনদেরকে জিহাদের উপরে উদ্বুদ্ধ করেন, সশস্ত্র জিহাদ। কিতাল মানে আবার চেষ্টা প্রচেষ্টা না। এজন্য আল্লাহ হাররিজিল মুমিনিনা আলাল জিহাদ কয় না, কারণ আল্লাহ জানে আমরা দান্দাবাজ, পেট পিট পকেট ঠিক রাখবে আল্লাহ ওয়াজ করুম। আল্লাহ এখানে চেষ্টা প্রচেষ্টা করতে কইছে। ওয়াজ করে কমু এটা হইলো জিহাদ, ওদের নাই কিতাব লিখে কমু এটা হইলো জিহাদ, মাদ্রাসা করে কমু এটা হইলো জিহাদ। এই জন্য আল্লাহ এখানে জিহাদ শব্দ ব্যবহার করে নাই, কেতাল শব্দ ব্যবহার করে। এবার পাইলে তুমি কি করো? তাবিল করো, বই বই। এবার তাবিল করি ইমান হারাইয়া দাও। আল্লাহ তাআলা আফগানিস্তানের মোল্লাদেরকে, আফগানিস্তানের মোল্লারা কি কোনোদিন কোনো অন্যায় ভাবে কাউরে দর্শন করছে? তালেবানরা কি কোনো ব্যাংক লুটপাট করছে অন্যায় ভাবে? তালেবানরা কি কোনো দেশের উপরে অন্যায় ভাবে হামলা করছে? কিচ্ছু করে নাই। ওরা ওদের দেশে ওদেরকে আল্লাহ যতটুকু তৌফিক দান করছে এটার মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাইছি। ওরা বলছে আমাদের নাগরিক আমরা সবাই কোরআন চাই, সুন্নাহ চাই, কোরআন সুন্নাহ ছাড়া কোনো মুক্তি নাই। শেষ, স্পষ্ট কথা। আমেরিকা কয় না, রাশিয়া কয় না তোমরা কি করতে হবে, বিভিন্ন ধরনের মানব রচিত জীবন বিধান মানতে। এরকম আমরা তো মানব রচিত মানবো না, কারণ আমাদের মানুষ সৃষ্টি করে না, আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ।
সৃষ্টি করছে কে? আমরা আল্লাহ বিধান, লাহুল খলকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার। আমাদের জমিনে আমরা আল্লাহর বিধান বাস্তব। এরা কয় না কথালে হোক, চলুক, খেলা চলছে। 20 বছর যুদ্ধ করছে রাশিয়ার সাথে, এরপরে 20 বছর যুদ্ধ করছে আমেরিকার সাথে। 40 বছর যুদ্ধর পরে হইলেও আবার কি এসছে? ইসলামিক শরিয়া আনছে। আল্লাহ কয় আমি যেটা ওয়াদা দিছি সেটা তোমাদের জন্য বাস্তবায়ন করে দিলাম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, যদি কোনো জনপদবাসী আমার উপরে ঈমান আনার মতো ঈমান আনে, তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করে, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, আল্লাহই মারে, সবকিছুর মালিক, সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। আল্লাহ এটা দ্বারা দিলে মানবে, অন্তরে মানবে, মুখে বলবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করবে, তাদের জন্য আমি আসমান এবং জমিনের বরকতের সকল দরজা খুলে দিব। এই আফগানিস্তানের মোল্লারা, যাদের পায়ে জুতা ছিল না, যাদের গায়ে দামি কাপড় ছিল না, যারা উন্নত মানের কোনো অস্ত্রের মালিক ছিল না, তোমাদের কাছে আমি বিশ্বের দুইটা সুপার পাওয়ারকে পরাজিত করে দিলাম। খালি করি নাই, এরপরে তোমাদেরকে আমি 1500 টাকার খনি সম্পদ দিলাম। এটা আমার নিউজ না, 71 টিভির নিউজ। কে নিউজ? 71 টিভি বলছে আফগানিস্তানের মোল্লাদেরকে আল্লাহ তাআলা কেমন জানি আসমান জমিনের দরজা খুলে দিছে, মোল্লাদের জন্য 1500, 14, 17 অধিক খনিজ সম্পদ দিছে। আল্লাহু আকবার। ওই মহিলা, ওই সাংবাদিকা তো বুঝে না, ওই 71 টিভিওয়ালারা তো বুঝে না। এটাই তো রব্বুল আলামিনের ঘোষণা। রব্বুল আলামিন তো এটাই বলছে, তাকওয়া করো, তাকওয়া অবলম্বন করো আমার উপরে, তুমি ঈমান আনো আমার উপরে। আর তোমরা তো আল্লাহর উপর ঈমান আনতে রাজি না, তোমরা আমেরিকার উপর ঈমান আনো, ইন্ডিয়ার উপর ঈমান আনো। আমগো খোদা হইলো ইন্ডিয়া, আর গ্রুপ না আমগো খোদা হইলো আমেরিকা। আল্লাহ কয় তোরা গোলামি করতে থাক, আর মানছি যে থাক। খোদা বানাইছো স্যার, গোলামি করবে তা আমার খোদা বানাও দেখি তোমাকে এই খোদারা তোমাকে কি দেয়, তাই তো দিতে পারে কি রে? তাই তো এক তেল, তাই তো পাইতেছো না। হ্যাঁ, এতদিন আমরা গ্যাসওয়ালারা লাইনে বসতাম, এখন দেখি তেলওয়ালারাও লাইনে বসে। এটা হলো কিয়ামতের আলামত। পকেটে টাকা থাকবে, ব্যাংকে টাকা থাকবে, মাগার প্রোডাক্ট পাবেন না, মাল পাবেন না। দাজ্জালে এসে বলবে আমি দিব, খোদা আমাকে মানো। হ্যাঁ, এই জন্য আত্মীয় কিছু কিছু নমুনা দেখায় আর আল্লাহ তাআলা, যাতে আমরা আল্লাহুম ইয়ারজিউন, যাতে আমরা এই ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, তাগুতদের থেকে, এই সমস্ত গণতন্ত্র থেকে ফিরে আল্লাহর দিকে যাই। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে একটু আলামত দেখায়। তোমরা মনে করছো আমেরিকা, এখন তো আমেরিকার নিজেরই পিছনের খাল নাই, ও নিজেই তো পেরেশানিতে আছে। তুমি করে মাল পালবো করতে গিয়ে, ওর নিজেরই তো রাস্তা অবস্থা খারাপ। একের পর এক দেখো না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পালাইতেছে। এই যে মালি থেকে এখন পালাইছে রাশিয়া, মালি দখল হয়ে যেতেছে। ওটাও খনিজ সম্পদে ভরপুর, পুরা আফ্রিকা খনিজ সম্পদে ভরপুর। রব্বুল আলামিনের বিশেষ রহমত, বিশেষ দয়া, পুরা বিশ্বের 80% খনিজ সম্পদ মুসলিম ভূখণ্ডের মধ্যে। আল্লাহু আকবার। আফগানিস্তানে আল্লাহ কি দিছে? এই যে একটু আগে বললাম না, আরবরা পাইছে হইলো ব্ল্যাক গোল্ড, তেল, আর আফগানিরা পাইছে হইলো হোয়াইট গোল্ড, লিথিয়াম। নাম কি? লিথিয়াম। এই যে মাইক চলতেছে না, এটা যে ব্যাটারি আছে না, ওই ব্যাটারির মধ্যে যে চার্জ ধরে রাখে, এটার জন্য যে ধাতুটা ব্যবহার করে এটার নাম নাকি লিথিয়াম। এই যে মোবাইলগুলো আছে না, এগুলোর ভিতরে ব্যাটারি, ওই ব্যাটারিতে যে চার্জ ধরে রাখে, এটার নাম হলো লিথিয়াম। এই লিথিয়াম সারা ভবিষ্যতে ওই যে গ্রিন হাউস কি জানি সবাই জ্বালানির ব্যবস্থা করবে, অর্থাৎ ব্যাটারি চালিত প্লেন, ব্যাটারি চালিত বাস সব হয়ে যাবে এখন ব্যাটারি, বলতেছে না? মানে আগামী প্রজন্মের গোল্ড হইল, আগামী প্রজন্মের তেল হইল ওই লিথিয়াম। আর সেটা সারা বিশ্বের জন্য যেই পরিমাণ প্রয়োজন, তার 90% আল্লাহ দিছে খালি আফগানিস্তানে। এটা হলো একটা খনিজ সম্পদের কথা। এরকম কয়টা আছে? 1500 প্রকার। সারাদিন দেখ গুনলেও সে করতে হবে, বসে বসে নাম কোন একটা একটা
1500 প্রকার খনিজ সম্পদ দিছে আল্লাহ। এটাই আল্লাহর ওয়াদার বাস্তবায়ন। ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর বিধান বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করছে। বাপ হারাইছে, মা হারাইছে, স্ত্রী হারাইছে, ছেলে হারাইছে, মেয়ে হারাইছে, বোন হারাইছে, ভাই হারাইছে, ভাতিজা ভাতিজি হারাইছে, ভাগিনা ভাগ্নি হারাইছে। মাকার আল্লাহর দিন কায়েম করার রাস্তা থেকে পিছপা হয় নাই। বাস ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বললো আমরা আল্লাহর উপরে কি আছি? ঈমান আনছি। আমেরিকার উপরে না, ইন্ডিয়ার উপরে না, কোন মানব রচিত তন্ত্রমন্ত্রের উপরে না, আল্লাহর দেওয়া জীবন বিধানের উপরে যারা ঈমান আনবে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের সব ধরনের সাহায্য করবে, সফলতা দান করবে। এই আফগানিস্তানে 1500 প্রকার খনিজ সম্পদ আছে। তাহলে সারা পৃথিবীতে কয় প্রকার খনিজ সম্পদ আছে? আল্লাহ রাসূল বলতেছেন এই সব কিছুর মূল্য মশার 2 ডানার 1 ডানা সমান যদি আল্লাহর নিকটে গুরুত্ব পাইতো, তবু আল্লাহ কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানী, হিজবুত তাওহীদ, আহলে কোরআন, খ্রিস্টান কাউকে আল্লাহ তাআলা এক ডোক পানি পান করতে দিতেন না। এই নিয়ামত আমরা পেয়েছি। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। নাকি আপনারা এখন সর্বধর্মবাদে বিশ্বাসী? মানে এটাতে সন্তুষ্ট আছেননি? সবচেয়ে দামি সম্পদ ঈমান এবং ইসলাম, এটা বিশ্বাস করেননি? এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে স্বশিক্ষায় পাঠাই। যেহেতু আমরা ইসলাম পেয়ে সন্তুষ্ট, এই জন্য আমাদের মেয়েরা কো এডুকেশন, স্বশিক্ষার স্কুলে পড়ে। ব্রাক স্কুল, আনন্দ স্কুল, কারিতাস স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এরপরে কি কলেজ, ইউনিভার্সিটি। এটা কি কাজে আর কথায় নিজের দিলের একিনে আর বাস্তব জীবনে মিলল? আপনি বলতেছেন ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। তো ঈমান কি আপনাকে উদ্বুদ্ধ করছে আপনার মেয়েকে স্বশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য? না। ইসলাম কি নিজের মেয়েদেরকে স্বশিক্ষা, যেখানে ছেলে মেয়ে, নারী পুরুষ, কপট কপতি, তরুণ তরুণী, যুবক যুবতী, বেড়া বেড়ি একসাথে পড়ালেখা করে, ড্যান্স করে, নাচানাচি করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এবারে তো ওপেন নোয়াখালীর চৌরাস্তার মধ্যেও মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে পয়লা বৈশাখীতে কি লাগাই দিছে? রং লাগাই দিছে। এতদিন তো এগুলা ছিল ঘরের ভিতরে, মাত্র স্কুলের ভিতরে, এখন রাস্তার ভিতরে শুরু হয়ে গেছে। কথা বোঝেন, কারণ এখন তো আমরা জেন জি, আপডেট ভার্সন, স্মার্ট ভার্সন, স্মার্ট জেনারেশন, 6G নাকি 7G, তাও যত জি বানাও তত যাইবা জাহান্নামে। এখন কি করছে? এই পুরা স্বশিক্ষা ইসলামে হালাল না হারাম? স্বশিক্ষা বুঝেননি? ছেলে মেয়ে একসাথে বসে পড়ালেখা করবে, একসাথে যুবক যুবতী, তরুণ তরুণী, কপট কপতি, নারী পুরুষ একসাথে পড়ালেখা করা হালাল না হারাম? মুসলমানের মেয়ে এই প্রতিষ্ঠানে পড়তে পারবে? মুসলমানের ছেলে এই প্রতিষ্ঠানে পড়তে পারবে? আমরা আমাদেরটা চিন্তা করি। আমরা ইসলাম একমাত্র সঠিক ধর্ম পেয়েছি এবং ইসলাম সবচেয়ে দামি সম্পদ পেয়েছি। এটার জন্য আমরা কি করব? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। এই জন্য আমাদের স্ত্রীরা হলো চেয়ারম্যান নি, মেম্বার নি, শুকরিয়া তার নাকি? এই জন্য আমাদের মেয়েরা হলো ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়। নাউজুবিল্লাহ। পর্দানের মায়েরা সাবধান, নিজের ঈমান বাঁচান, নিজের সন্তানের ঈমান বাঁচান, জাহান্নাম থেকে বাঁচুন। এই দুনিয়াতে চেয়ারম্যান নি, মেম্বার নি, এমপি নি, প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে আপনি মুমিনা মুসলিমা নার সতীত্ব রক্ষাকারিণী হন, তাহলে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী জান্নাত পাবেন। আর যদি বলেন যে না, আমার কাছে এই ইসলাম সবচেয়ে দামি না, বরং চেয়ারম্যান নি হওয়া, মেম্বার নি হওয়া, দইয়ুসুন নি হওয়া, এটা সবচেয়ে দামি, তো যান দইয়ুস হন, কাল কিয়ামতের মাঠে নিশ্চিত জাহান্নাম।
দয়ুস জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোনো সন্দেহ আছে নাকি? রাসূলের হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে দয়ুস জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। খবরদার মুসলমান, সাবধান হয়ে যান। নিজের মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানাবেন না, ফুটবল খেলোয়াড় বানাবেন না। আজকে তো এটাকে গর্বের বিষয় বানানো হয়েছে। বাংলাদেশ উন্নয়নের আরো এক ধাপ অতিক্রম করছে। বাংলাদেশে ফুটবল খেলোয়াড় মহিলা টুর্নামেন্ট বাইরেছে, এটা বলে উন্নয়নের প্রতীক বলে। তাহলে জাহান্নামের প্রতীক কোনটা? বুঝলেন মনে হয় মুসলমান? আজকে মুসলমানের মেয়েরা চেয়ারম্যান নি, মেম্বার নি, এমপি নি, প্রধানমন্ত্রী নি হইয়া সকল পুরুষের সাথে দেখা করতেছে। ইসলামে এটা হালাল তো না? তো তাই না? তাহলে মুসলমান কেন এগুলো করবে? আলহামদুলিল্লাহ আপনাদের এই অঞ্চলে, এই গ্রামে এই যে মাদ্রাসা হয়েছে নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তানকে এটাই শিক্ষা দেওয়া হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমার জন্য বড় মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়া, আমার জন্য এই কল্যাণদীর মালিক হওয়া, ঢাকার মালিক হওয়া, এরপরে ২৫০০-এর মালিক হওয়া, এর চেয়ে দামি হলো ইমানদার হওয়া, মুসলমান হওয়া, মুমিন হওয়া, মুমিনা হওয়া। এই জন্য যে কোনো মূল্যে নিজের সন্তানকে, ছেলেকে, মেয়েকে, নাতি নাততুরকে, বাতিজা বাতিজিকে, বাগিনা বাগনিকে অবশ্যই কমপক্ষে ৩ বছর নুরানিতে পড়ান। এরপরে যদি আপনার মন চায়, এতই দরকার হয় মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান। অন্যথায় যদি নুরানিতেও না পড়ান, আপনার সন্তানের ইমানটা সেট না করান, ইমান ভঙ্গের কারণটা সে না শিখে, ইমানের মৌলিক বিষয়গুলো না জানে, তাহলে সে স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, সেখানে শেখানো হবে সকল ধর্ম সমান, মানলে আস্থা বেঈমান। ধর্ম হিসাবে সকল ধর্ম সমান, এটা মানা যাবে? এটা মানলে ইমান শেষ। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ৭১ সালে মরুক, ৫ আগস্টে মরুক, যারা মুসলমান না তারা শহীদ তো দূরের কথা, জান্নাতে যেতে পারবে না। কথা বোঝেন? কিন্তু এখন তো হিন্দুদেরকেও শহীদ হয়। কথা ৭১ সালে হিন্দুরা বলে শহীদ হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ৫ আগস্টে যারাই মারা গেছে সবাই শহীদ। তো ৫ আগস্টে যারা মারা গেছে এদের মধ্যে যদি কেউ সমকামী থাকে, সে তো নাস্তিক। এদের মধ্যে যদি কেউ রসুলের গালিদাতা থাকে, শাতিমুর রসুল, সে তো নাস্তিক। এদের মধ্যে যদি কেউ অমুসলিম থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি থাকে, তাহলে সে কি শহীদ হবে? ইম্পসিবল। শহীদ হইতে হলে আগে মুসলমান হইতে হবে, আগে শাহাদাতাইনের সাক্ষী দিতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এরপরে জুলমান মারা গেলে শহীদ হবে। এমনি শহীদ এত সহজ শহীদ বিশ্বাস হয় না? অমুসলিমদেরকে তো শহীদ বলে, মনে আসেনি? খাবা বাবা রাজীব হায়দার যখন আল্লাহ রসুলকে গালি দিল, যার কারণে, যেই ব্লগারের কারণে হেফাজতে ইসলামের জন্ম। এই বদমাশ আল্লাহ রসুলের কি করছিল? গালি দিছিল। ওইটার থেকেই তো হেফাজতে ইসলামের উত্থান জন্ম হয়েছে। তাকে যখন রসুলের প্রকৃত আশেকেরা দুনিয়া থেকে বিদায় করে দিল, তখন সংসদে দাঁড়াইয়া রাষ্ট্রের প্রধানমন্ত্রী ঘোষণা দিল, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহ রসুলের যে গালি দেয় তাকে হত্যা করা পুরা মুসলিম উম্মার উপরে ওয়াজিব হয়ে যায়। সে আবার শহীদ হয় কেমনে? বুঝতেছেন আপনারা? গত বছরের আগের বছর আমি মাহফিলে গিয়েছি ২৪ সালে, ওই ইয়াতে শ্রীমঙ্গল মাহফিল, একটার পর একটা। তো যেখানে ছিলাম ওখান থেকে আর জায়গায় যাচ্ছি, শ্রীমঙ্গল চা বাগান, ওখানে তো চা বাগানে ভরপুর, ওটার ভিতর দিয়ে যাইতেছি। তো দেখি যে এক জায়গায় চা বাগান পড়ছে। আমি বললাম, যাই দাঁড়াও, কোনো টাইম আছে কতক্ষণ? আসরের আগেও ১.৫ ঘন্টা বাকি আছে, অনেক সময় আছে। মাহফিল হলো সে রাত ৮টা-৯টার পরে। এখন চলো আমরা চা বাগানের ভিতরে ঢুকি। এখানে কুলিরা থাকে, কুলি। এরা অধিকাংশ হিন্দু ছিল, এখন ১০০% খ্রিস্টান। কারণ কি? কারণ আমরা এদের কাছে দাওয়াত নিয়ে যাইনি।
এদের পাওনা, এদেরকে দিনে হকের দাওয়াত আমরা দিই নাই, এই জন্য তারা দিছে। ইহুদি খ্রিস্টানরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে এদেরকে দাওয়াত দিছে, দিয়ে খ্রিস্টান বানাইছে। আমি বললাম চলো দাওয়াত দিতে যাই। সেখানে গিয়ে ঢুকি একটা টিলার উপরে শহীদ মিনার বানায় রাখছে, 3টা খাম্বা বানায় না, শহীদ মিনারের খাম্বা 3টা বানায় রাখছে। 3টা খাম্বা, ওখানে বুদ্ধিজীবী কবরস্থান, বলেন না ওখানে নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে। তো ওখানে শহীদের লিস্ট দিছে, শহীদদের লিস্ট 14 জন বা 21 জন হবে। তার মধ্যে 5 জনের নাম হলো শহীদ অমুক কৃষ্ণ দাস। কিন্তু অমুসলিম শহীদ হয় কেমনে? এটা হলো গণতন্ত্র ধর্মে হয়, ইসলাম ধর্মে হয় না। কারণ গণতন্ত্র ধর্মে সকল ধর্ম সঠিক, ইসলাম ধর্মে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, অন্য সব ধর্ম বাতিল। মুমিনের ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য সকল বাতিল ধর্ম থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিতে হবে, অন্যথায় মুমিনের ঈমান কামেল হবে না। আপনি মুমিনই হইতে পারবেন না। আপনি যদি মনে করেন ইসলাম ধর্ম সঠিক, হিন্দু ধর্ম সঠিক, তাহলে আপনি অবশ্যই নাস্তিক, আপনি নিশ্চিত বেঈমান, আপনার ঈমান নেই। আপনি যদি মনে করেন ইসলাম ধর্ম সঠিক, বৌদ্ধ ধর্ম সঠিক, তাহলে আপনি বেঈমান। আপনি যদি বলেন খ্রিস্টান ধর্ম সঠিক, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম সঠিক, তাহলে আপনি বেঈমান। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। ইসলাম যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সেই ব্যক্তি বা জাতি যারা ইসলাম ছাড়া অন্য ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করবে তারা চিরস্থায়ী জাহান্নামে। তাহলে এই আকীদা যদি আমাদের হয়, তাহলে আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আমরা প্রাধান্য দিব কাকে? গণতন্ত্রকে না সমাজতন্ত্রকে, না জাতীয়তাবাদকে? আমাদের মানদণ্ড কি হবে রে? জাতীয়তাবাদ। একজন মানুষের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? মুসলমানের সাথে কেমন হবে? অমুসলমানের সাথে কেমন হবে? এলাকার মহল্লাবাসীর সাথে কেমন হবে? ছেলের সাথে কেমন সম্পর্ক হবে? মেয়ের সাথে কেমন সম্পর্ক হবে? এটা কি জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র আর গণতন্ত্র দিয়ে ঠিক হবে, না ইসলাম দিয়ে হবে? আজকে আমরা কি দিয়ে ঠিক করছি? ভারতের মানুষ হিন্দু হইলেও বালা, আর পাকিস্তানের মানুষ মুসলমান হইলেও খারাপ। এই আকীদাকে বলা হয় জাতীয়তাবাদী আকীদা। ইসলাম এটাকে কি করে না? অনুমোদন দেয় না। ইসলামের আকীদা হলো উম্মা কনসেপ্ট। কোন মুসলমান যদি আফ্রিকার কালা বুঝবুচ্চা বেডঙ্গা মুসলমানও হয়, সে আমার ভাই। আর আমার প্রতিবেশী পাশের ফ্ল্যাটের কোন কাফের, মুশরিক, কাফেরা, মুশরিকা, বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী, বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার, বিশ্বের বড় ধনী, বিশ্বের 1 নম্বর ধনী, বিশ্ব মোড়ল, বিশ্ব নেতা হলেও সে আমার দুশমন। এটা হলো ইসলাম ভিত্তিক উম্মাহ কনসেপ্ট। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। উম্মাহ কনসেপ্ট আজকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে গণতন্ত্রের কনসেপ্ট দেওয়া হয়েছে। আওয়ামী লীগ করলে সে যেই হোক না কেন, সে যদি দর্শক হয় তবুও সে আমার ভাই। বিএনপি করলে সে যদি নাস্তিকও হয় তবুও সে আমার ভাই না। ইসলাম এটার অনুমোদন দেয় না। আওয়ামী লীগ করি দেখা আমার নেত্রী যাহা বলবে তাহাই সঠিক, চাই সেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাক। বিএনপি করি দেখা আমার নেতা যেটা বলবে সেটাই সঠিক, চাই সেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাক। না না, এটা ইসলাম অনুমোদন দেয়। নেতা হন, নেত্রী হন, নিষিদ্ধ না, কিন্তু ঈমান ঠিক রাখতে হবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে নেতা নেত্রী মানি না। ওই যে আমার স্নেহের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী, সে বলছিল না কসুর প্রধানমন্ত্রী, কসুর স্বরাষ্ট্রমন্ত্রী মানি না, কোরআন সুন্নাহর বাইরে গেলে কি প্রধানমন্ত্রী?
আমাদের প্রধানমন্ত্রী যদি এই দেশে ট্রান্সজেন্ডারবাদের অনুমোদন দেয়, আমরা কি সেটা মেনে নিব নাকি? আমরা এটা মানবো না। এটা রাষ্ট্রের বিরুদ্ধে গেলে কি? তুই তো খোদার বিরুদ্ধে তো বেটা। তুমি যদি খোদার বিরুদ্ধে যেতে পারো, আমরা তোমার মতো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যেতে পারি। তুমি খোদাত্রয়ী হইতে পারো, আর আমরা আমরা দেখছি না 16 বছর বলা, তখন 16 বছর রাষ্ট্রপ্রধান, 16 বছর পরে পালাইছে পিছনে রাষ্ট্রপ্রধান, 9 বছর রাষ্ট্রপ্রধান আর 9 বছর জেলখানার মেহমান। কথা কেন একটা দেখেন নাই আপনারা? খালি কি প্রধানমন্ত্রী পালাইছে নি, লগে জাতীয় মসজিদের খতিব পালাইছে। কি খতিব আর কি ইমাম, এটার নাম হইলো গোলাম, এটার নাম হইলো দালাল। দালালি করলে পরিণতি এমনই হবে। কতক্ষণ আপনারা কষ্ট পাইতেছেন নাকি? আপনাকে দল ক্ষমতা আছে এই জন্য কেন কষ্ট পাইতেছেন? দলের কই দিবেন, যা করেন করেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে আমরা কিন্তু মুসলমান। আপনি যদি বলেন আমার দলে যা করবে তাই সঠিক, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলেও, তাইলেই তো আপনি নাস্তিক। দলকে মানি, নেতাকে মানি যতদিন কোরআন সুন্নাহর ভিতরে থাকবে। কোরআন সুন্নাহর বাইরে গেলে বড় হুজুরেরও মানি না, কোরআন সুন্নাহর বাইরে গেলে পীরেরও মানি না। তাহলে আবার নেতা নেত্রী কিসের, আবার দল কিসের? কথা কিরে আপনি ধরেন আমি আপনার এলাকার বড় হুজুর, বড় বক্তা হিসাবে আমার দাওয়াত দিচ্ছেন। এখন আমি যদি এসে কই আমি যেহেতু বড় হুজুর নাকি, আমি বলে গেলাম সব ধর্ম সঠিক, মানবেন? কি আশ্চর্য কথা, কখনো মানা যাবে না। কিসের বড় হুজুর? যাই বলুক, কোরআন সুন্নাহর বাইরে গেলে আমরা তো ইসলাম পেয়ে সন্তুষ্ট, আমরা ইসলাম পেয়ে গর্বিত। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করছেন ঈমান এবং ইসলাম। এটার জন্য আমরা কোনোদিন আমাদের ঈমানকে বিক্রি করতে পারবো না দুনিয়ার জন্য। এই দুনিয়ার জন্য ঈমান বিক্রি করতে পারবো না, ঈমানের জন্য দুনিয়া ত্যাগ করতে রাজি আছি। যদি বলো স্ত্রী ছাড়তে হবে, স্ত্রী ছাড়বো। যদি বলো বাপমা ছাড়তে হবে, বাপমা ছাড়বো। যদি বলো সন্তানকে এতিম করতে হবে, সন্তানকে এতিম করবো। যদি বলো বাপ্পায়ের কুলখানি করতে হবে, বাপ্পায়ের কুলখানি করবো। যদি বলো দেশ ছেড়ে দিতে হবে, দেশ ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়বো না। এটা না আপনার, আপনি যে ঈমানকে, ইসলামকে, অমূল্য রত্নকে পাইছেন, সবচেয়ে দামি সম্পদকে পাইছেন, এটার আলামত হবে তখন কি মুসলমান রে কয় আমাদের নেতা বলছে, আমাদের নেত্রী বলছে এটা মূর্তি না, এটা ভাস্কর্য, এটা কদু না, এটা লাউ। হ্যাঁ, কদু আর লাউয়ের মধ্যে তো অনেক পার্থক্য নাকি? একই না? ও, কদু লাউ বলে একই, তাইলে মূর্তি আর ভাস্কর্য এগুলো বুঝার পরে মুসলমান আবার কেমনে আলেমের বিরুদ্ধে যায়, মুসলমান আবার কেমনে কোরআনের বিরুদ্ধে যায়। ট্রান্সজেন্ডারবাদ এই এখন কিন্তু সারা দেশব্যাপী ষড়যন্ত্র চলতেছে সমকামিতাকে বৈধ করা, ট্রান্সজেন্ডারবাদকে স্বীকৃতি দেওয়ার। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, সর্বরাই করেন, খেলাফত মজলিস করেন, যা ইচ্ছা তা করেন, কিন্তু এই ঈমান বিধ্বংসী কওমে লূতের অভিশপ্ত কাজ এই দেশে কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। যত বড় শয়তান ট্রান্সজেন্ডারবাদীরা, সমকামীরা আন্দোলন করে, দেখেন নাই শাহবাগে যখন পাবলিক ধরে মার দিছে, এবার সাংবাদিকদের কাছে গিয়ে কয় আমরা গণতান্ত্রিক অধিকার চাই। এটা হলো গণতান্ত্রিক অধিকার। এই জন্য আমরা গণতন্ত্রে বিশ্বাসী না, আমরা ইসলামে বিশ্বাসী। যে গণতন্ত্র পতিতালয়ের অনুমোদন দেয়, যে গণতন্ত্র সমকামিতার অনুমোদন দেয়, যে গণতন্ত্র নারীকে পুরুষ বানানোর, পুরুষকে নারী বানানোর অনুমতি দেয়, আমরা সেই কুফরি গণতন্ত্র, শিরিকি গণতন্ত্র মানি না। স্পষ্ট কথা, আমরা কোরআন সুন্নাহয় বিশ্বাসী। কোরআন সুন্নাহর ভিতরে পতিতালয়ের অনুমতি আছে নি? যৌন পল্লীর অনুমতি আছে? যৌন কর্মীদেরকে বেশ্যা না বইলা শ্রমিকা বলবে, এটা কি ইসলাম অনুমতি দিছে? কিন্তু এরা গণতন্ত্র অনুমতি দিছে। এই জন্য দেখেন না, গণতান্ত্রিক অধিকারের জন্য এরা যায় আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিতা শ্রমিকা বলতে হবে। বুঝলেন আপনারা কেন বলে সম্মানিত শ্রমিকা বলার জন্য? আজকে যদি শ্রমিকা বলেন, কালকে আন্দোলন হবে শ্রমিকের অধিকার
দিতে হবে, দিয়ে দাও। অধিকার কি? সরকারের অন্যান্য শ্রমিক আছে না, পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি আছে না রে, ওরা যেরকম ভাবে নির্দিষ্ট বয়সের পরে, চাকরির পরে, চাকরি থেকে রিটায়ার্ড নেওয়ার পরে কি পায়? পেনশন পায়, বেতন পায়, ভাতা পায়। আমাদের বেশ্যাদের কেউ, দয়ুসদের কেউ কি দিতে হবে? ভাতা দিতে হবে। বুঝেন কিছু? এমনি এমনি তো শ্রমিকের দাবি করে না। শ্রমিকের দাবি পাস হয়ে গেলেই শ্রমিকেরা ভাতা পাইব। এখন আপনি মুসলমান, আপনি বড় হুজুর, মুফতি সাহেব